গুড মর্নিং বন্ধুরা। মর্নিং মানে কি এখন আফটারনুনই হতে চলছে। যাই হোক, সকালবেলা একটু বাজারে গেছিলাম, বাজার থেকে একটুখানি কিছু কেনাকাটা করছি। আর আজকে হচ্ছে রোববার, আর রোববারে তো হাজব্যান্ড বাড়ি থাকে, অনেক রান্না বান্না করি। তো যদি সেটা আমিও যদি ছুটি পাই, তো তোমার আজকে হচ্ছে এখানে পোলাও হচ্ছে, আর একটু ভোগ রান্নার পরে একটু পপু ঠাকুরকেও দেবে। আর এই যে রান্নার তোড়জোড় চলছে, তো হাজব্যান্ড করছে, আর আমি এদিক থেকে হচ্ছে তোমার বসিয়েছি চাটনি। তাছাড়া আলুর দমটা হয়ে গেছে, আর চাটনি। আরেকটা হচ্ছে কি বলতো, সকালে বাজারে গিয়ে আমরা ঘাটকোল পাতা, যেটা হচ্ছে তোমরা অনেকে ওটাকে কি বলো আমি জানি না, ঘাটকুল পাতাই বলি আমরা, আরেকটা কি নাম আছে বেশ, আমার এখন মনে পড়ছে না। তো ওটা নিয়ে এসেছিলাম, ওটার জন্য আবার একটু ভাত রান্না করেছিলাম, কারণ ওটা দিয়ে কি বলো তো ভাত খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাত। তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে। তো এই যে বিকেলবেলা রেডি হয়ে একটু ঘুরতে গেছিলাম, সেদিকে রেডি হয়ে গেছি। আর এই যে বরমশাই রেডি হচ্ছে। তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো, সঙ্গে করে চলো পুরোটাই তোমাদেরকে দেখো। আমার ঘরের অবস্থা খুব খারাপ, বুঝাতে পারিনি, এসে সব ছবি। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলিনি। যাচ্ছি হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বরের কাছে নতুন করেছে সেখানে। আর এই যে দেখো বড়মশাইয়ের হাত কেটে ফেলেছে, কখন কেটেছে জানি না। ওখান থেকে আবার ব্যান্ডেড এনে ব্যান্ডেড আঠা দিয়ে লাগিয়েছে। আর এই যে টোটোতে বসে গেছি। আর আমাদের এখান থেকে কি বলতো, যেতে গেলে তোমার দক্ষিণেশ্বরে একটু উল্টোডাঙ্গা যেতে হবে, ওখান থেকে ট্রেন। তো ওটা ঘোরা ঘোরা মনে হয় বলে না আমরা যাই না, আর আমরা এদিক থেকে যাই হচ্ছে তোমার মানে চীনা পার্ক থেকে বাসে করে, আমাদের বাড়ির থেকে চীনা পার্ক থেকে বাসে করে তখন হচ্ছে তোমার দক্ষিণেশ্বর। আর যে দক্ষিণেশ্বর পৌঁছে টোটোগুলো অনেক রিজার্ভ করার কথা বলছিল, অনেক কিছু। তো আমরা যাই হোক একটু ঘুরে গিয়ে তারপরে ওই যে 10 টাকা করে ভাড়া নিয়েছে তোমার দুজনে, আর কি রিজার্ভ যাব বলো। তারপরে ওরা অনেক কিছু টাকার কথা বলে, জানো তো। ওখানে নতুন লোক দেখলে আরও বেশি, আর আমরা তো নতুন লোক না, অনেকবার গেছি জানি। তো এই দক্ষিণেশ্বর অনেকবার গেছি, কিন্তু গুপ্ত বৃন্দাবন একবারও যাইনি। তো যেহেতু হাজব্যান্ডের আজকে অফিস ছুটি ছিল, তাই বিকালবেলা অনেকটা টাইম পেয়েছি, আমারও একটু ছুটি ছিল। তা আমার তো সবসময় ছুটি থাকে না, তোমার কোনো কোনো সময় ছুটি পাই। তো ওর জন্য ওখানে বললাম চলো যাই, অনেকে গেছে, খুব সুন্দর দেখতে। তো তোমরা কারা কারা গেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তো। আর সত্যিই দেখতে খুব সুন্দর। তো শাশুড়ি মা আমার মাকে নিয়ে যায়নি, কেন আমরা কোনো দিনও যাইনি, তো দেখে এসেছি। তো ওনাদেরকে আরেকদিন নিয়ে যাব। তো ভেতরটা সত্যিই খুব সুন্দর। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো।
আর এক দিদি ভাই যে দেখলে তোমরা কি সুন্দর গোপাল নিয়ে ঘুরতে এসে, তো দারুণ সুন্দর গোপালটা। তো সবাই দেখছিল ওনাকে, তো উনি কোথার থেকে একটা নবদ্বীপ থেকে না কোথার থেকে এসছে, তো সঙ্গে গোপাল ঠাকুরকে নিয়ে এসছে। আর তোমরা যাবে দেখতে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। মানে গুপ্ত বৃন্দাবনের নাম শুনেছি, এটা মানে খুব একটা বেশি দিন হয়নি করেছে। যাই হোক, ওটা হচ্ছে কাটিয়া বাবার আশ্রম। এই দেখো, এই দাদাটা হাঁটতে পারে না বলে তো হুইল চেয়ারের ব্যবস্থা ছিল, ওনাকে হাঁটিয়ে হাঁটিয়ে দেখাচ্ছে। আর এই যে দেখো, এটা কৃষ্ণর হচ্ছে এই যে জন্ম হওয়ার পরে যে তোমার ওখানে নদী করে নিয়ে যাচ্ছিল ওপরে, এই যে ঝুড়ি করে হ্যাঁ নিয়ে যাচ্ছিল। আর ওখানে হচ্ছে কে জানি কি সাপ জানি, ওটা সাপে যে ইয়ে করে রেখেছিল, কালিয়া না, মানে খুব সুন্দর দেখতে ছিল। আমার বড় বলছে খুব সুন্দর ছিল। প্রতিটা জিনিস দেখেছি, যে পুতনা রাক্ষসনী, প্রতিটা জিনিস ওখানে তুলে ধরেছে। মানে ওখানে যদি তোমরা যাও, বিশেষ করে তোমার বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলে, মানে কৃষ্ণের যে লীলা নানান রকমের যেগুলো জানে না, সেগুলো অনেক জানার আছে দেখলে পরে। আর সেগুলো কী বলতো, পাট করে পরপর দিয়ে দিয়েছে। বা যদি বয়স্ক লোক নিয়ে যাও, তাদেরও খুব ভালো লাগে, মানে খুব সুন্দর জায়গা। তো তোমরা একবার যেতেই পারো। আর একটা না তোমার গোশালা ছিল ওখানে না, বাছুরগুলোকে হ্যাঁ সুন্দর করে তোমার ওই বাছুরগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে। আর না বাছুরগুলো এত সুন্দর, মানে সবাই যে হাত দিচ্ছে, মানে কোনো বিরক্তি করছে না, কিছু করছে না। তো ওটাও দেখতে খুব সুন্দর ছিল। তো কৃষ্ণের লীলা যা যা ছিল সমস্ত কিছুটা ওখানে তুলে ধরেছে। আর এই যে দেখো, এখানে মাখন খেয়ে যে পালাচ্ছিল, তার সঙ্গে এই যে দেখো তোমার মানে সব সখীরা সঙ্গে করে যাচ্ছে সবাই কৃষ্ণের। ওটা যে মানে দেখার মতো করেছে, এত সুন্দর করেছে ওই জায়গাটা। তো ওখানটাই প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক ছিল। তো অনেকক্ষণ আমরা যতক্ষণ পেয়েছি অনেকক্ষণ। আর ওখানে তোমার যেতে কোনো টিকিটও লাগবে না, কিছুই না ঢুকতে। আর পুরো গঙ্গার ধারে। আর বিকেলবেলা তুমি যদি যাও, ওখানটা দেখে তুমি একটুখানি বসতেও পারবে। তো ওটা আমার মনে হয় ফ্যামিলি নিয়ে যাওয়াটা খুবই ভালো, দেখবে ওখানটা আনন্দ লাগবে। আর তোমার যদি মন খারাপও থাকে, তবুও একবার যাও ওখানটায়, গিয়ে তুমি দেখতে পারো, দেখবে মনও তোমার ভালো হয়ে যাবে। আমরা তো বিভিন্ন কাজের ফাঁকে থাকি, সংসার, ধর্ম, অফিস, এগুলোই তো থাকে। তার মাঝে মাঝেও যদি একটু মানে ঘুরতে হয়, তো এইসব জায়গাগুলো কিন্তু সত্যিকারের মানে ভীষণ সুন্দর জায়গা। আমি বলবো তো ভীষণ সুন্দর জায়গা, মন ভালো লাগার একটা জায়গা। আমাদের তো আর নানান রকমের মানে মনে দুঃখ, মনে কষ্ট, কত কিছু যে থাকে তার ঠিক নেই। এটা হলো না, ওটা হলো না, থাকে বলো। যাই হোক, অনেক বকবক করেছি, নিজেরও তখন মনে অনেক কিছু মনে পড়ে যায়, সেগুলোও মানে একরকম কষ্ট থাকে। যাই হোক, এইসব জায়গায় কি ওই কৃষ্ণের লীলা, ভগবানকে যে সত্যিকারের ভালোবাসে, আমি জানি না কে ভালোবাসে না, ভগবানকে সবাই ভালোবাসেই। আর মন থেকে বলছি যে ভগবানকে ভালোবাসার পরে না কষ্টটা দেখবো অনেকটা দূর হয়ে যায়। তো এইসব জায়গায় গেলেও সেটাও এক রকমের মনের কষ্ট দূর হয়। তোমাদেরকে তো বললাম এই কাজের ফাঁকে কত কিছু।
তোমাদেরকে তো সবটাই দেখালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর আবারও নতুন নতুন ভালো ভিডিও আসবে। তো তোমরা যদি সত্যি আমার সঙ্গে থাকো বা আমার ভিডিও দেখতে থাকো, তো তোমাদের একটা আগ্রহ থাকে নতুন নতুন জায়গায় যাব, নতুন ভিডিও দেব। আর সবথেকে বড় কথা, মন ভালো লাগে। তোমাদের দেখেও যেরকম মন ভালো লাগবে, আর আমার ভিডিও বানানোরও অনেকটা আগ্রহ বেড়ে যাবে। তো আবারও বলছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে অন্তত জানিও যে কীরকম লাগলো। আর এই যে এই বাছুরটাকে দেখেছো, বাছুরটা ভীষণ সুন্দর। আর এই দেখো গলা ব্যথা, তবুও গিয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর বরের প্রচুর ঝাড় খাচ্ছিলাম। এই যে ওকে বলছিলাম খাবে, ও বললো না তুমি খাও। আর আইসক্রিমগুলো আমাদের এখানে কী বলতো, এতটা আইসক্রিম হলে অন্তত পক্ষে 40 টাকা নিয়েই নিত, তো সেখানে নিয়েছে হচ্ছে তোমার 20 টাকা। আর সামনে দেখো গঙ্গা ছিল, আর গঙ্গাটায় যেতে পারিনি কেন, প্রচণ্ড পরিমাণে ওই জায়গাটা নোংরা ছিল। তো আজকে এইটুখানি রাখলাম, আবারও আসবে নতুন ভালো ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো।